বন্ধু মানে নো থ্যাংক ইউ সরি, বন্ধু মানে সুখ দুঃখ শেয়ার করি, বন্ধু মানে মাই হো না জানুয়ারি। আর এভাবে যখন এনকেটির সাথীরা আমাদের এই হাউজিং এস্টেট এবং তার প্রাণবন্ত ক্ষেত্রে অপরাধ প্রসাদ তার আন্তরিক আহ্বানে সারা দিয়ে আমরা দেখতে পাচ্ছি মায়ের কাছে শ্যামা, মায়ের কাছে আমাদের মানব মন্ত্রী উদ্বোধন হবে তার মাধ্যমে। কালী কালী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ্য মাননীয় মন্ত্রী ভাষায় উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। আমরা আন্তরিকভাবে স্বাগত জানাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের মাঝে আমাদের পাশে উপস্থিত হয়ে গেছেন মাননীয় অনুভূতি যে এখানকার সমস্ত মানুষরা হাউজিংয়ের যারা আছে যে পুজোর আয়োজন করেছেন সেটা মানুষের আমরা সবাই মিলে যেমন দুর্গা পুজো করেছি তেমনি এখন আমরা মহাশক্তির আরাধনা এবং দীপাবলি উৎসবও করতে হচ্ছে। এই পুজোকে কেন্দ্র করে আবারও কিছুদিন আমরা আমাদের পুনর্বন্ধু আত্মীয় স্বজন তাদের সাথে দেখা সাক্ষাৎ করব এবং আমি মনে করি যে বাংলায় এই যে সংকল্প, বাংলায় যে সকলের একটা প্রচেষ্টা যে মাকে সামনে রেখে আবাহন করা, শারদ উৎসবের পরে আমাদের মনে একটু বিষাদ এসছে যে যেই আবার আমরা তার মধ্যে কোজাগরী লক্ষ্মী পুজো, তারপরে আবার শ্যামা মায়ের পুজো হচ্ছে এবং এইটাকে কেন্দ্র করে এলাকার অনেক বেশি অর্থনৈতিকভাবে অসচ্ছল যারা আছে তাদেরকে এবং নিউ টাউনের যারা পরিচ্ছন্নতার কাজে থাকে তাদেরকেও এখানে এই পুজো কমিটির পক্ষ থেকে বস্ত্র উপহার দেওয়া হতো। আমরা চাই যে সমস্ত মানুষ সব সম্প্রদায় ধর্ম বর্ণ মিলিয়ে একসঙ্গে মাকে আরাধনা করে, এটাই। আর আপনাদের মাধ্যমে বলতে চাই যে সামগ্রিকভাবে নিউ টাউনের সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটা অভিযোগ এসেছিল যে এই পুজোটা করার জন্য সেটা কোনো বাধা কেটে গেছে, তার ব্যাপারে কিছু বলুন। কী অভিযোগ পুজো এসেছিলো যে রাস্তাঘাট জ্যাম করা হয়, এইসব করে একটা পুজোটা করা হয়, হয়তো ডান বাম এরকম মিলে কিছু একটা অভিযোগ করছিল। ব্যাপারটা হচ্ছে যে মায়ের পুজো করার অধিকার সকলেরই আছে, আর এইটা দেখবার জন্য অর্ডার তারা নিশ্চয়ই দেখে নেবেন এবং এখানকার মানুষরাও চাইবেন না অন্য লোকের অসুবিধা হয়, এটা নিশ্চয়ই চাইবেন। পুজো কি আপনাদের কত বছরের পুজো আর এই বছর কি থিম? দেখুন, আমাদের একটা ৬০তম বছরের পুজো এবং এবার আমরা কুটির শিল্পী নিয়ে থিম করেছি। দেখেছেন যেভাবে কুটির শিল্প নিয়ে অপপ্রচার করছে অন্য, আজকে দেখছেন যে পুরো থিমটা হচ্ছে কুটির শিল্পী যারা নিম্ন স্তরের মানুষ, মাইক্রো অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি বলে, তারাই কিন্তু আজকে আমার এই মণ্ডপটা, আমার এই লাইট সজ্জাটা ওরা সাজিয়েছে। পুজোর সাথে সাথে দেখলাম সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশেও আপনি দাঁড়িয়েছেন। এটা নতুনত্ব কিছু না, এটা আমি প্রতিবারে করি, শুধু কালী পুজো নয়, গণেশ পুজোতেও করেছি, আমি দোল যাত্রাতেও করেছি। যতটা বেশি মানুষের পাশে একটা থাকার চেষ্টা করি। কতজন মানুষ? হাজারখানিক মানুষ। এবং আমি ধন্যবাদ জানাবো আপনাদের চ্যানেলের মারফত থেকে যে আমার কাকু যিনি মুখ্য সচেতক নির্মল ঘোষ এসেছিলেন, ওনার শরীর খারাপ তাও উনি এসেছিলেন, এবং পাশাপাশি আমাদের খাদ্যমন্ত্রী
তিনিও কিন্তু আমাদের পুজোতে সামিল দিয়েছেন, পা মিলিয়েছেন। এবং এই চ্যানেলকে বলতে পারি কিছুদিন আগে রাম আর বাম মিলে বিরোধিতা করেছিল। আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই আপনার চ্যানেলের থ্রু থেকে, কি যদি আমার কাছে A to Z পারমিশন না থাকে, আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ারের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো ফায়ার, ইলেকট্রিক এই পারমিশনগুলো তখনই হয় যখন কমপ্লিট একদম পেপারসটা হয়, এবং সেখানে রাজ্য মন্ত্রী এসছেন। তো আজকে যারা রাম আর বাম মিলে করেছিল তাদের অস্তিত্বটা মুছে গেছে। এই পুজোর দিনে কিছু বলবো না, আর দুদিন পর হচ্ছে দীপাবলি। সারা ভারতবর্ষের অনুষ্ঠানেই আলো জ্বলবে। সারা বাংলার মানুষকে এবং নিউটাউন মানুষকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামী দিনে আমি চেষ্টা করব যতটা মানুষের পাশে আমি থাকতে পারি। বন্ধুরা কি আজকে থেকেই এই প্রদর্শনী দেওয়ার এই পুজোটা আজকে হ্যাঁ, আসতে দিন। একটা রাজনৈতিক কথা চলে আসে, কারণ পুজোটা বন্ধের জন্য অনেকই তোড়জোড় করা হয়েছিল, যাতে অমরনাথ প্রসাদ একজন আদিবাসী নেতা এত তাড়াতাড়ি এত উত্থান হয়েছে তাকে বন্ধ করে দেওয়া, তাকে বসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। পুজোর মধ্যে বলা যাবে না, কিন্তু বলতে হবে আপনাকে এটা কেন। দেখুন, আপনি তো জানেন যে ক্যাঁকড়া একটা কী জিনিস, ও যতটা ওঠে ততটা টানে। তো আমার ওঠার পেছনে যদি কেউ টানে, টেনে যদি কেউ খুশি হয়, সে খুশি হোক, কিন্তু সে টেনে পড়ে গেল আর আমি উঠে গেলাম, এটাই আমার টেনে। রামবাম, তার মানে অমরনাথ প্রসাদের মাথায় বড় বড় মন্ত্রীদের হাত আছে, এটা হাত আশীর্বাদ আছে। যেখানে সততার প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রীর, আপনারা দেখেছেন যে আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের এই পুজোয়। যখন ওনার হাত আছে তখন তো সারা বাংলার হাত আছে আমাদের, সেই চিন্তা তো নেই তো আমাদের। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকেও বলি দীপাবলির উপভোগটা করবেন, এই আমার শুভেচ্ছা রইল। আমি তাহলে তোমার থেকে দুটো বাইকই নেবো তোমার।